আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ, আশা করি ভালো লাগবে। তো সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখতে দেখতে পবিত্র মাস রমজান মাস এবছর আলহামদুলিল্লাহ 30টা রোজা রাখতে পেরেছি আমরা। আর রোজার মাসটা চলে গেছে, খুবই খারাপ লাগছিল। ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী রোজা রাখা হবে। আর 30 রোজা রাখার পর সবচেয়ে খুশির দিন সেটা হচ্ছে ঈদ উল ফিতর। আশা করি আপনাদের সবার ঈদের দিনটা ভালো গিয়েছে পরিবারের সাথে। আলহামদুলিল্লাহ, এবছরের ঈদের দিনটা আমার পরিবারের সবার সাথে খুবই ভালোভাবে উদযাপন করতে পেরেছি। তো প্রথমে আমার হাজবেন্ড আর আয়ান ঈদের জামাতে 8টার সময় চলে গিয়েছিলেন মসজিদে। আর এদিকে আমি আবান সাবানকে নিয়ে 10টার যে জামাত ছিল সে জামাতে এসেছি। এই বছরই প্রথম আমি ঈদের নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ, এর আগে আমার ঈদের জামাত পড়া হয়নি। তো খুবই ভালো লাগছিল মসজিদে এসে। এদিকে আমাদের সাথে আবান সাফানও এসেছেন। আবান সাফানও এবছর ঈদের জামাত পড়েছেন। তো এদিকে জাহেদা বলছিল, দুই ভাই ঈদ মুবারক আর কুলাকুলি করো। তো মাশাল্লাহ, খুব দুইজনেই কুলাকুলি করলো আর ঈদ মুবারক বলল। তো খুবই ভালো লাগছিল। আর আজকে মাশাল্লাহ ওয়েদারটা অনেক সুন্দর ছিল, সকালবেলা থেকে রোদ। তো আমি আস্তে আস্তে প্রায় ঘড়িতে 11টার মতো বাজে। আর এদিকে আসার পরই দুই বোন কিচেনে চলে এসেছি। জায়দা এদিকে টেবিলটা একটু সেট আপ দিচ্ছে আর আমি এখানে সেমাইটা বানিয়ে নিচ্ছি। আমার ঘরে বিশেষ করে ঈদ মানে হচ্ছে সকালবেলা সেমাই খাওয়া হবে। তারপর দেশীয় যে পিঠাগুলো আছে, তেলের পিঠা বলেন, তারপর নুনের পিঠা, যেগুলো আমরা দেশে খাই সেই নাস্তাগুলো হবে। চাইলে কিন্তু আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমার পরিবারকে আমি ঈদের যে একটা আনন্দ আমাদের দেশের যেভাবে পিঠাপুলি বা সেমাই খাওয়া হয় সেটাই আমি করতে চাই, আর সব সময় করে থাকি। তো বাচ্চারা বুঝে যে এটা ঈদের দিনের একটা ব্রেকফাস্ট, আর চাই প্রত্যেক দিনই। তো আমাদের এক একজন করে খাওয়া হয়ে যায় সকালের নাস্তাটা। যেমন আয়ান সকালে উঠে নাস্তা করে চলে যায়, পরে আমি, তারপর ওর বাবা, এবং এরকমই হয়। আর ঈদের নাস্তাটা চাই যে আমার পরিবারের সবার সাথে একসাথে বসে করা হবে। তো আমি একসাথে এইদিকে সেমাই বসিয়ে দিয়েছি, অন্যদিকে পুলি পিঠা, তারপর পরোটা সব কিছু বানিয়ে নিচ্ছি, যেহেতু আসলে নাস্তার টাইমটা অনেক দেরি হয়ে গেছে। তো এখানে জাহেদা ফ্রেশ ফ্লাওয়ার নিয়ে এসেছিল। তো এটা খুলবো খুলবো করে খোলা হয়নি। তো এখন আমি একটা আম, বাসে নিয়ে নিচ্ছি ফুলগুলা। খুবই কিউট এই ফুলগুলা ছিল। তো চেয়েছিলাম যে নাস্তার টেবিলে একটা ফ্রেশ ফুল থাকলে ভালোই লাগবে, এর জন্য নিয়ে নিলাম। খুবই সুন্দর ছিল ফুলটা। তো এদিকে জাহেদা ঈদ মোবারকের যে রান্নাটা ছিল সেটা সুন্দরভাবে বিছিয়ে দিয়েছে। আর এখানে আমি নাস্তার টেবিলে প্লেটগুলা দিয়ে দিচ্ছি। এখানে ঈদ মোবারক লেখা প্লেট আর গ্লাসগুলা রেখে দিয়েছি। তো বাচ্চারা দেখলে বুঝতে পারবে যে আজকের ব্রেকফাস্টটা খুবই স্পেশাল, যেহেতু আমাদের ঈদের দিন। আর এইদিকে আস্তে আস্তে টেবিলে সব খাবার দাবার নিয়ে আসা হচ্ছিল। তো এই যে আমি দুধ দিয়ে যে সেমাইটা বানিয়েছিলাম, দুধ সেমাই, সেটা আনা হয়েছে। তারপর পুলি পিঠা, আর এখানে কিছু ফ্রেশ ফ্রুটসও রেখে দিয়েছিলাম বাচ্চারা যদি পছন্দ করে, এর জন্য। আর এই তো পরোটা চলে এসেছে। তো এই যে আজকে ব্রেকফাস্টের আইটেমগুলো এখানে ছিল দুধ সেমাই, তারপর পরোটা পেস্টি, এখানে কিমা সমোসা, তারপরে তেলের পিঠা, আর এই যে নারকেলের পুলি, আর নুনের পিঠা, আর এই তো ফ্রেশ ফ্রুটস আর পরোটা। দ্যাটস ইট। আমি আসলে এক্সট্রা কিছুই বানাই নাই। যেগুলা আমাদের পরিবারের সকালে ব্রেকফাস্টে ঈদের সময় বানানো হয় সেগুলাই আমি রেখেছি। তো এই তো আমরা সবাই এখন একসাথে বসে সকালের নাস্তাটা করব। তো আপাকে ফোন দিয়েছিলাম, আপা আমাদের সাথে একসাথে নাস্তা করার কথা ছিল, কিন্তু একটা প্রবলেমের কারণে আসতে পারেনি। তো দুপুরে একসাথে খাওয়া হবে। তো আজকে আমরা একা একাই বসে খাওয়া দাওয়া করছি। তো এখানে গ্রুপ কয়েকটা পিকচার তুলে নিচ্ছিলাম, যেহেতু সবাই একসাথে হয়েছি। আর এই তো আমার আবান সাফানও বসেছেন। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছিল। এটা মনে হচ্ছিল যে স্পেশাল একটা দিন, আর সেই দিনে পরিবারের সবাই একসাথে বসে খুব গল্প গুজব করে সকালের নাস্তাটা করা। আমার কাছে ঈদ এখন মনে হয় যেন পুরোটা দিন
বাচ্চাদেরকে টাইম দেওয়া, পরিবারকে টাইম দেওয়া আর সবাইকে সবার সাথে দিনটা সুন্দরভাবে কাটানো, এটাই আমার কাছে স্পেশাল মনে হয়। তো নাস্তা খাওয়া হচ্ছে, এই যে আমিও আমার প্লেটটা নিয়ে নিয়েছি। তো প্রত্যেকবার ঈদেই বাচ্চাদের নিয়ে বা আমার পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করি, ঠিক আছে, কিন্তু একটা জিনিসের জন্য সব সময় মন খারাপ থাকে, সেটা হচ্ছে মা বাবার জন্য। 4-5 বছর হয়ে যাচ্ছে ঈদ করছি, কিন্তু আব্বা মা সাথে নেই। বিশেষ কোনো দিনে, আনন্দের দিনে বিশেষ করে খুব বেশি মনে পড়ে। আমি তো মোটামুটি আমার মনকে বুঝিয়ে রাখতে পারি, অনেক সময় সবাইকে বুঝতে দেই না, কিন্তু জায়েদার জন্য খুব খারাপ লাগে। জায়েদা তো রমজান আসার পর থেকেই শুধু বলছিল আব্বা আমাকে খুব মনে পড়ছে, আর ঈদের দিন তো আরও বেশি। তো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি হয়তো বা ওনাদের সাথে ঈদ করা হবে। আর এদিকে আমরা নাস্তা শেষ হওয়ার পর ওদের জন্য কিছু গিফট জায়দা এনেছিল, তো ওইগুলাই ওপেন করা হচ্ছে। তো আয়নের জন্য খুবই সুন্দর একটা গাড়ি এনেছিল ঈদের জন্য। আর এখানে এই যে খুবই সুন্দর একটা ঈদ কার্ড জাহেদা আর ইনজামাম দিয়েছেন, সেই সাথে এই যে 3 জনের সালামি। এখানে খুবই সুন্দর একটা ঈদ মুবারক মেসেজ ছিল। তো ওনারা তো খুবই খুশি কার্ড পেয়ে, প্লাস আয়ান আবান সাফান সালামিটা তেমন বোঝে না, বাট নেই আর কি। আর এদিকে আয়ান বলছিল আমাকেও হাক দাও, আমিও তোমাদেরকে সালামি দিব। তো আয়ান আবান ওকে হাক দিয়েছিল, এর জন্য ও আয়ান সালামি দিয়েছে আবানকে। কিন্তু সাফওয়ান আসলে সালামির জন্য এত বেশি খুশি ছিল না, ও বলছিল যে ওর গিফটের জন্য। এই যে ও গিফট পেয়ে এত খুশি, মাশাল্লাহ। আসলে এই গিফট এত বেশি দামি কিছু না, কিন্তু ঈদের দিন এটা পেয়ে এত খুশি হয়েছিল বাচ্চারা। এই যে ওদের খুশিটাই আসলে আমাদের কাছে সবকিছু। ওই পাশে আয়ান রাগ করে বসেছিল, বলল যে সাফওয়ান ওকে হাক দেয় নাই। তো এইদিকে ওই কথা শুনে সাফওয়ান আবার হাক দিল, সাথে সাথে আয়ান ওকে সালামি বের করে দিল। তো এবছর প্রথম আয়ান আবান সাফওয়ানকে সালামি দিল, মাশাল্লাহ। তো এখন আর সালামির জন্য আসলে এত বেশি একটা লাগে না, কিন্তু দেশে থাকতে সবাইকে সালাম করে দাঁড়িয়ে থাকতাম সালামির জন্য। আব্বা তো বিশেষ করে ঈদের দিন সকালবেলা নতুন নতুন নোট নিয়ে বসে থাকতেন, আর আমরা সবাই সালাম করতাম, আর আব্বা নতুন নতুন টাকা সবাইকে দিতেন। 10 টাকার নোট, 20 টাকার নোট, নতুন নতুন নোট। এগুলা দিন আর ফিরে আসবে কিনা জানি না। যারা আসলে দেশের বাইরে থাকে তারা বুঝে যে পরিবার ছাড়া ঈদের দিনটা বা কেমন লাগে। অন্য দিন ঠিক আছে, কিন্তু ঈদের দিনটা আসলে খুবই খারাপ লাগে। তো এদিকে আবান সাফান তো খুবই খুশি ওদের চয়েস নিয়ে। তো 2 ভাইয়ের খুশি দেখে খুবই ভালো লাগছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। তো এভাবে সকালবেলা নাস্তা করার পর টেবিলটা এখন ক্লিন করে নিব। আর আপা দুলাভাই সবাই দুপুরে আসবেন একসাথে, আমরা দুপুরের খাবারটা খাবো ইনশাল্লাহ। আর এখন এই তো কিছু ঈদের পিকচার তুলে নিব আর বাচ্চাদের সাথে সারাটা দিন কাটাবো, এইটাই আর কি। তো এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।